বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম শুধু আজকে কিছু কিছু কার্যকলাপ বলার জন্য। তো বিশেষ করে অনেক জেলায় দেখা যায় যে কাউকে গ্রেপ্তার করা হইলে যেই থানায় গ্রেপ্তার করা হয়েছে এই থানার চারপাশ ঘিরে ফেলে, থানা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আসলে এইটা কোন রাজনীতি? তো বিশেষ করে দেখেন, যদি আইন প্রশাসন এই দেশে মজবুত না থাকে, পরিপূর্ণ না থাকে, আইন আপন গতিতে না চালাইতে পারে, তাইলে আইন প্রশাসন দিয়ে কি হবে? আইন, মনে রাখবেন, আইন এমন একটা জিনিস, আইন আইনের আপন গতিতে চলে। তো বিভিন্ন জেলায় দেখলাম যে কোনো না কোনো দলের নেতা গ্রেপ্তার হয়েছে, এই মর্মে ওই থানার অধীনে ওই নেতার অন্তর্ভুক্ত যেই বক্তবিন্দুরা আছে থানা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, থানার স্টাফকে ব্যঙ্গ করে কথা বলছে। তো বিশেষ করে শুধু আমি এইটুকুই বলতে চাই, আইন প্রশাসন মজবুত না থাকলে এই দেশও থাকবে না। কারণ এই বাংলাদেশের মূল পরিচালনা আইন প্রশাসন দিয়েই পরিচালনা করা। তো যে বা যারা এইগুলা কার্যকলাপে জড়িত হন, আপনাদেরকে বলছি শুধু এইটুকু কথা মনে রাখবেন, অপরাধ ছাড়া কোনো প্রশাসন কাউকে গ্রেপ্তার করবে না, গ্রেপ্তার করতে যায় না। প্রশাসন এমন একটা জিনিস, হয়তো আপনারা বোঝেন না বিদায় হয়তো এই কাজের সাথে জড়িত হন। আইন আইনের আপন গতিতে চলে। আপনার নেতা যতক্ষণ অপরাধের সাথে জড়িত হবে না ততক্ষণ আপনার নেতা গ্রেপ্তার হবে না। সাধারণ শ্রেণীর জনগণ যারা আছেন, সর্বস্তরের জনগণকে বলছি, সর্বস্তরের নেতাবৃন্দদেরকে বলছি, অপরাধ ছাড়া কোনো প্রশাসন আপনাকে গ্রেপ্তার করবে না, কোনো প্রশাসন আপনাকে হস্তনস্ত করার চেষ্টা করবে না। প্রশাসন চায় পরিপূর্ণ নির্মুক্ত সবাই থাকুন। দেখেন, জনগণের টাকা দিয়ে প্রশাসন বেতন নেয়, জনগণের টাকা দিয়ে প্রশাসন চলে, জনগণের টাকা দিয়ে এই রাষ্ট্র ক্ষমতা বসে, জনগণের টাকা দিয়ে এই সংসদ ভবন চলে, জনগণের টাকা দিয়ে রাষ্ট্রপতির আসবাবপত্র অল এভরিথিং কার্যক্রম কমপ্লিট করা হয়। জনগণের টাকা খেয়ে জনগণকে ভোগান্তিতে ফেলাবেন কেন? এটা কিসের রাজনীতি? এই রাজনীতি অতি দ্রুত বন্ধ করেন। শুধু এটুক মনে রাখবেন, অপরাধী যেই ব্যক্তি হোক এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে বাধ্যতামূলক। কারণ আইন কারোর হুকুমের গোলাম নয়, আইন আইনের আপন গতিতে চলে। আপনারা না জানার কারণে হয়তো এইসব কার্যকলাপ করছেন। ভাই, এইসব কার্যকলাপ থেকে একটু বিরত থাকুন, নিজেও ভালো থাকুন, দেশও ভালো রাখুন। দেশের জনগণকে নিয়ে ভাবনা চিন্তা, সুরক্ষিত কিভাবে দেশের জনগণকে রাখা যায়, দেশকে রাখা যায়, এইগুলো নিয়ে ভাবেন। আইন প্রশাসনের কাজ করার সুযোগ করে দেন। যদি এইভাবে কার্যক্রম আপনাদের চলতেই থাকে তাহলে তো ভাই বাংলাদেশের ভিতরে আইন প্রশাসন বলতে কিছুই থাকবে না, তখন কিন্তু বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। মনে রাখবেন, অপরাধ যেই ব্যক্তি করবে এই ব্যক্তিকে 100% গ্রেপ্তার করতে হবে। আজকের পর থেকে যদি কোনো প্রান্তে এইসব কার্যকলাপ দেখতে পাই তাইলে শুধু এইটুক বুঝবেন যে আপনার প্রতি যেই আইনের ব্যবস্থা নেওয়ার, আমি ঠিক ওই জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।